আগে দেখা যেত যে সব মেয়েরই অনেক বড় বড় চুল রয়েছে, ছোট চুল খুব কমই দেখা যেত এবং চুলের জন্য তারা বিশেষ যত্নও নিত। আবার এই সময়টাতে খুব কমই বড় চুল দেখতে পাওয়া যায়, হাতে গোনা দু একটা। যত্ন নেওয়ার অভাবে হয়তো বড় চুল সেভাবে কারো রাখা হয় না। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু, কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজ নিয়ে এলাম এক কেশবতী নারীর অনেকগুলো পাখি রয়েছে এমন একটি পেন্টিং নিয়ে। চলুন তাহলে শুরু করে ফেলি। কাজটি করছি আমি কালো কাগজের উপর। এখানে আমি ব্যাকগ্রাউন্ডের কাজটুকু আগে করে নিচ্ছি, অর্থাৎ আকাশের কাজটুকু আমি নীল কালার ব্যবহার করে নিয়েছি। তারপর মেঘের যে অংশগুলো রয়েছে সেগুলো আমি হালকা আকাশি রং ব্যবহার করে নিয়েছি। এখন চলে যাব চুলের দিকে। চুলটা আমি অ্যাশ কালার ব্যবহার করছি। এখানে যেহেতু আমি ব্ল্যাক পেপারের উপর কাজ করছি, এ কারণে কালো কালার ব্যবহার করে নাই। এখানে একটু অ্যাশ কালার ব্যবহার করেছি এবং কালো রং ব্যবহার করে চুলের ডিটেলিং ফুটে তোলার চেষ্টা করব। যেহেতু মেয়েটির চুলের ওই সাইডটাতে অনেকগুলো পাখি রয়েছে, তাই পাখির যে রঙগুলো আছে সেটা বাদ দিয়ে আমি চুলের কাজটুকু করে নিয়েছি। এখন আমি টিয়া কালার ব্যবহার করে মেয়েটির শাড়িটুকুর কাজ করে নিলাম এবং অফ হোয়াইট কালার ব্যবহার করে ব্লাউজের কাজটুকু করে নিচ্ছি। এরই মধ্যে আমি স্কিন কালার ব্যবহার করে মেয়েটির মুখ, গলা, হাতের কাজ করে নিচ্ছি। মেয়েটির একটি হাত দেখা যাচ্ছে আর সেই হাতের উপরে একটি পাখি বসে রয়েছে। কি সুন্দর, তাই না? প্রত্যেকটি পাখি আমি একই রকমভাবে কাজ করব। যেমন হলুদ কালার ব্যবহার করে পাখিগুলোর লেজ এবং পাখনাগুলোর কাজ করে নিচ্ছি। এখানে প্রায় আমি কয়টি 5টি পাখির মতন রেখেছি। এই 5টি পাখির কালার আমি একই রকম রাখছি এবং ডিটেলিং আমি কালো রং ব্যবহার করে তৈরি করে নেব। এখানে যে পাখির বডিটি রয়েছে সেই বডিটি আমি কমলা কালার ব্যবহার করেছি। একে প্রত্যেকটি পাখি একইভাবে করে নিলাম। কালার বসানো শেষ, এখন চলে যাচ্ছি ডিটেলিংয়ের দিকে। জেল পেন ব্যবহার করে মেঘের যে কাজগুলো সেগুলো করে নিয়েছি। তারপর আমি শাড়ির কাজটুকু, ব্লাউজের কাজটুকু, হাতের অংশটুকু এবং ব্লাউজে একটু ডিজাইন রয়েছে গলার দিকে সেটুকু করে নিচ্ছি। এখন চলে যাচ্ছি আমি জেল পেনের সাহায্যে মেয়েটির চুলের দিকে। চুলের কাজগুলো আস্তে ধীরে আমি ডিটেলিং বের করে আনার চেষ্টা করছি। যেহেতু অনেক বড় চুল, সে কারণে একটু সময় লাগছে। যেহেতু ভিডিওটি অনেক ফাস্ট করা রয়েছে, কিন্তু আসলে এই কাজটি করতে আমার অনেক সময় লেগেছে। এখন তুলির সাহায্যে আমি পাখিগুলোর কাজ করে নিচ্ছি। পাখিগুলোর কাজ আসলে জেল পেনের সাহায্যে করলে খুব একটা ফুটে উঠছিল না, তাই আমাকে এখানে তুলি ব্যবহার করেই কাজটি করতে হচ্ছিল। আমি চেয়েছিলাম এটা জেল পেন দিয়েই করতে। যেহেতু তুলিতে কাজ করছি সে কারণে আমি তুলি ব্যবহার করেই মেয়েটির শাড়িটি, ব্লাউজটি কাজ করে নিচ্ছি এবং সেই সাথে পাখিগুলোর কাজও শেষ করে ফেললাম। এখন আবার জেল পেনের সাহায্যে আমি আকাশের কাজটুকু করে নেব। যেহেতু আকাশটি একবারে ফাঁকা লাগছে, সেক্ষেত্রে আমি একটু ডিজাইনের মতন করে নিচ্ছি। আমার যে ডিজাইনগুলো রয়েছে, যে ডিজাইন আমি ব্যবহার করে আকাশের কাজ করি বা ব্যাকগ্রাউন্ডের কাজ করি বলা যেতে পারে, সেম প্রসেসে আমি সেই ডিজাইনগুলোর কাজ একে করে নিচ্ছি। এই তো কাজ আমার শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।